দুপুর 11টার সময় সবজির বাজারে গেলাম। আমার বাসার পাশ দিয়ে মানে চারপাশ দিয়ে হচ্ছে আপনার অনেক সবজির ভ্যান বসে। তো সবজি কিনতে গেলাম, এক মহিলা তো কয়েকবারই বলছে যে কী রান্না করব ভেবেই পাচ্ছি না, কী রান্না করবো। আসলে আমাদের মহিলাদের অনেক সমস্যা, আসলে কী দিয়ে কী রান্না করব ভেবেই পাওয়া যায় না। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকে এই ডালটা রান্না করেছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো প্রথমে হচ্ছে বুটের ডাল আগের দিন ভিজিয়ে রেখেছি হোল নাইট। তারপর হচ্ছে এখানে আলু আর বুটের ডাল একসাথে সিদ্ধ করে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে সামান্য হলুদ এবং লবণ আর কাঁচামরিচ এটা পর্যায়ক্রমে দিয়ে তারপর ডালটা ভালো করে ফুটিয়ে নিলাম। আর এখানে একটা প্যানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর ডিমটা, আর এখানে নিয়েছি হচ্ছে আগের দিনের মাংসের রান্না করা যে মশলাটা, সেই মশলা ছিল, সেই মশলাটার সাথে নিয়ে নিয়েছি। আপনি যদি এই ধরনের মশলা না থাকে সেই ক্ষেত্রে আপনি আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, তারপর হচ্ছে একটা মিট রান্না করতে যে ধরনের মশলা সব এগুলো দিয়ে একদম কড়াইতে নেড়ে করে নিতে পারেন। তারপর ডিমটাকে আমি স্লাইস করে কেটে কেটে নিলাম। তারপরে এখানে কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে তারপরে এখানে আমি আস্তে আস্তে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি তেমন কিছুই দিচ্ছি না, শুধু 3-4টা শুকনো মরিচ আর দুটো তেজপাতা আর হচ্ছে একটু সামান্য জিরা। যেহেতু আমার মশলাটার মধ্যে সব কিছু আছে, যদি মনে করেন আমি এটা নিরামিষ ডাল রান্না করতাম তাহলে অবশ্যই 5 ফোড়ন অথবা আদা আর 5 ফোড়ন ফোড়নে দিতাম। আর যেহেতু এটা একদম মাংসের মতন করে করেছি, তাই এখানে আমি আদা রসুনের পেস্ট বা পেঁয়াজ এই ধরনের এটাও রটাও ইউজ করা যেত, যেহেতু আমার কমপ্লিট করা ছিল তাই আমি আর ওটা করিনি। তারপর আমি ডিমটা দিয়ে এটাকে ভেজে নেব একদম হোটেল স্টাইলে। ডালটার খাওয়ার যে টেক্সচারটা এসেছে একদম হোটেল স্টাইলে। হোটেলে হয়তো তারা এইভাবেই রান্না করে। তো এই তো ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তো তারপর হচ্ছে এটাকে নামিয়ে নেব। তো আসলেই আমাদের গৃহিণীরা প্রতিদিন রান্না করতে করতে এক সময় আমাদের এমন হয় যে আমরা কি রান্না করব, কি দিয়ে কি রান্না করবো অনেক সময় ভেবে পাই না। তো এরকম চটজলদি যদি কিছু রান্না করার থাকে তাহলে এভাবে করাই যেতে পারে। সকালে নাস্তা বা দুপুরে ভাতের সাথে, বিকেলে মুড়িতেও এই ছোলার ডালটা খুব ভালো লাগে খেতে, মশলা মুড়ির মতন হয়ে যায়। আর ভাতে সাথে আপনি সাইড ডিশ হিসাবে আপনি এটা ইউজ করতে পারেন। এখানে চাইলে আপনি মাংসও দিতে পারেন, যেহেতু আমি ডিম দিয়েছি তাই মাংসটা দেওয়া হয়নি। তো এই তো এটাকে আর কোনো মশলা আমার দেওয়া লাগবে না, যেহেতু আমার ওই যে গ্রেভিটা ছিল সেখানে সব মশলা অ্যাড করা ছিল। তো আমি অন্য কোনো মশলা দিইনি। আপনারা আবারও বলছি, যদি চান তো এর মধ্যে মশলা অ্যাড করতে পারেন। তো একটু বেশি স্পাইসি হয়ে যাবে সেই ক্ষেত্রে, এর জন্য আমি আর কোনো মশলা দিইনি। সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী স্বাদ বুঝে করে নিতে পারেন। সকালে রুটি, পরোটা, নান যেটাই দিয়ে খাবেন সবটার সাথে খুব সুন্দর যাবে। আর দুপুরে ভাতের সাথে, পোলাওর সাথে সাইড ডিশ হিসাবে আপনি দিতে পারেন। এই তো আমি এটাকে সার্ভ করে নিলাম। আর এখন আর কি, এই তো গরম গরম রুটি ভাজবো, ভেজে খাবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, সকালের ব্রেকফাস্ট এটা দিয়ে কমপ্লিট করলাম। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।